সবাই এখন মোবাইল নিয়ে টেলিভিশনে খেলা দেখে, যেই খেলা দেখলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। ব্রাজিল আর্জেন্টিনা জিতলে ওরা মেডেল পাবে, ওরা পুরস্কার পাবে, টাকা পাবে, পাবে না? বাংলাদেশিরা পতাকা টানায় কয় টাকা পাবে? পাবে, সম্মান পাবে, পুরস্কার। বরং অনেকে কিলাকিলি করে মরেও গেছে, মরেও যাবে। কথা ঠিক নেই? আর দুঃখ, কালেমার পতাকা ফালাইয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাও। ওরে মুসলমান, কপালে দুর্গতি, কালেমার পতাকা থাকবে না, এ জমিনে শান্তিও থাকবে না। মুসলমান ইসলামের পতাকা উড়াইছে। আজকে বাংলাদেশে শুনতেছি মুসলমান কালেমার পতাকা ফেলে দেয়। দুনিয়ার কোন পতাকা থাকবে কি থাকবে না এর গ্যারান্টি নাই, কিন্তু আমি মুসলমান যতদিন আছি কালেমার পতাকা থাকতে হবে। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিসনে কখন, ভাবিসনে কখন। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, তার কথাটা কখনো তুমি ভাবিসনে কখন, ভাবিসনে কখন। আসবে যেদিন দুঃখের রাত,
নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন পতাকা জমিনে থাক অথবা না থাক এ বিষয়ে আমরা কোনো জিম্মাদার, কিন্তু মৃত্যু পর্যন্ত এ জমিনে কালেমার পতাকা থাকবেই। যারা এ পতাকার বিরুদ্ধে যাবে ওরা জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। একতা যুব সংগঠন চান্দের চর ইউনিয়ন ও কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 21 জুন 2026 রামকৃষ্ণপুর হাই স্কুল মাঠে আয়োজিত আজকের এই মহতি মাহফিলে উপস্থিত মোহতারাম
সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হাসান সাহেব, প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা মোতালিব খান সাহেব দামাত বারাকাতুহুম, মোহতামিম রহমতপুর মাদ্রাসা, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। পরিবেশ আমাদের অনুকূলে এনে বৃষ্টির মাঝেও আল্লাহ দ্বীনের কিছু কথা বলার ও শোনার ব্যবস্থা করে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার নেয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিকভাবে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী আমিনবাজার ঢাকা মাদ্রাসার শেখুল হাদিস হযরতুল আল্লাম মুফতি ইমরান হোসেন কাসিমি দামাত বারাকাতুহুম বর্তমান প্রেক্ষাপট নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্ন অপকৌশল অবলম্বন করে উলামাদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। মাইকের আওয়াজ যতদূর যায়, যাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছতেছে, আল্লাহ পাক তাদেরকেও প্যান্ডেলে হাজির হওয়ার তৌফিক দান করেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই গণনার আকারে মাস হবে 12টি। আল্লাহর নিকট গণনার আকারে বছরে মাস কয়টি? 12টি। আল্লাহ পাক এই সিদ্ধান্তটা লাউহে মাহফুজে লিখে রেখেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির দিন। মিনহা আরবাআতুন হুরুম,
আল্লাহর সিদ্ধান্তকৃত এই 12 মাসের মধ্যে 4 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত স্পষ্ট এবং স্থায়ী। হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম। রমাজানুল মুবারকের রোজার পরে আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিযা, 5 ওয়াক্ত নামাজ ফরজের পরে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নামাজ সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। আয়াত হাদিসের তরজমা শেষ। বর্তমান আরবি মাস মুহররম মাস চলতেছে। আল্লাহর সিদ্ধান্ত বছরে মাস হবে 12টা। আরবি মাস 12, এর প্রথম মাস মুহররম। আমাদের সমাজে ইংরেজি মাসে 12 মাসে 1 বছর, নাকি 13 মাসে না 11 মাস? বাংলায়ও 12 মাসে। ইংরেজির 12 মাসের নববর্ষ পালন করা হয় কিনা? সেই বছরের শুরুর মাসের নাম কি? জানুয়ারি। বাংলা নববর্ষ পালন হয় কিনা? সেই নববর্ষের প্রথম মাসের নাম কি? বৈশাখ, পহেলা বৈশাখ। মুসলমান হিসাবে আরবি মাসের নামগুলো জানা থাকা উচিত ছিল না? আরবি মাসের নাম মুসলমান হিসাবে জানা থাকবে পরের কথা, বাংলাদেশি মানুষ হিসাবে বাংলা মাসের নামও মনে নেই। বরং আরো আশ্চর্য হলো যে বাংলা মাসের জন্য, বাংলা ভাষার জন্য যারা জীবন দিল অকাতরে, সেই দিনটাকেও ইংরেজিতে স্মরণ হয়, বাংলায় না। কত তারিখ? ভাষা দিবস কত তারিখ? 21। ওরা কি 21শে ফেব্রুয়ারি ইংরেজির জন্য জীবন দিছে? ওরা তো দিছিল বাংলা ভাষা ঠিকানোর জন্য। দুর্ভাগ্যজনক কারণে আজ এই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে 21শে। যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের কাঁধে ভর করেছে বেঈমান আর নাস্তিকরা। এ কারণে বয়ান শুনে ঠিকই, প্যান্ডেলের বাইরে বয়ান আর বাস্তবায়ন হয় না। যে এখানে মানুষ আসছেন বয়ান শুনতে, এমনও আশেক এখানে আছেন যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়েন নেই। এরকম আশেকের রাসূল নাই। আমরা কি নামাজি আশেক হতে চাই না বেনামাজি? নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে 1 দিন। কতদিন? প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? পড়েন না কেন? সবই আপনারা বলেন, পড়েন না কেন? নবীজি বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এই উঠা বসা করিও না যুবক বাবারা। উঠার বদভ্যাস থাকলে বসলা কেন? বৃষ্টি হওয়ার পরেও যে আল্লাহ রহমতের সুযোগ দিলেন, কোরআনের কথাও প্রয়োজন। এতে আমরা খুশি না বেজার?
তো বসে থাকার অভ্যাস না থাকলে আসার প্রয়োজন কি, আর ডিস্টার্ব করার মানে কি? আল্লাহ হেদায়াতের সাথে শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করুন।